একশো উমাইয়া শাসন 41 থেকে 132 না? হ্যাঁ হ্যাঁ, 132-এর পরে শাসন ক্ষমতায় বসে আব্বাসীরা। কারা? আব্বাসী। আব্বাসীয়দের শাসন দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সোনালী যুগ আর একটা হলো দুর্বল যুগ। সোনালী যুগে ভালোই উন্নতি ছিল, আর দুর্বল যুগে চারদিক থেকে অবনতি, অধপতন। এ হলো দুর্বল যুগ। উমাইয়ারা ফিলিস্তিনকে যেতটুকু গুরুত্ব দিত, আব্বাসীয়রাও সমান গুরুত্ব দিত ফিলিস্তিনকে। উমাইয়ারা যেমন গুরুত্ব দিত, আব্বাসীয়রাও খুব গুরুত্ব দিত। কিন্তু আপনার এখানে একটা বিষয় মনে রাখা, উমাইয়াদের ইসলামী খেলাফতের রাজধানী ছিল দামেস্কে। আব্বাসীয়রা এটা স্থানান্তর করে নিয়ে যায় বাগদাদে। তো স্বাভাবিকভাবেই দূরত্বের কারণে ফিলিস্তিনের প্রতি যতটা খেয়াল রাখা দরকার ছিল ততটুকু খেয়াল রাখা সম্ভব হয়নি, তো দূরত্ব হয়ে গেছে। আব্বাসীয়দের দুর্বলতার যুগে 254 হিজরিতে আহমদ ইবনে তুলুন নামক একজন আব্বাসীয় গভর্নর, তার নাম আহমদ ইবনে তুলুন। আবার বলছি, হ্যাঁ তুলুন, তয়রসুগার লয়রসুগার ন দন্তান্ন, দন্ত নিয় ন আর কি, তুলুন। 254 হিজরিতে ওই আব্বাসীয়দের দুর্বলতার যেহেতু যুগ, তো ওই দুর্বলতার সময় আব্বাসীয় একজন গভর্নর নাম আহমদ ইবনে তুলুন, সে আব্বাসীয়দের থেকে বের হয়ে যায়। বের হয়ে সে আলাদা একটা সাম্রাজ্য গড়ে তোলে, এটার নাম তুলুনি সাম্রাজ্য। কি নাম? তুলুনি। হ্যাঁ, তুলুনি সাম্রাজ্য। এই তুলুনি সাম্রাজ্য গড়ে তোলার পর 264 হিজরিতে তিনি ফিলিস্তিন দখল করে। কে? আহমদ ইবনে তুলুন। 254-তে বের হয়ে গেল আর 264-তে ফিলিস্তিন দখল করে। আহমদ ইবনে তুলুন ফিলিস্তিন দখল করার পর তুলুনি সাম্রাজ্য যারা, তারা ফিলিস্তিন শাসন করে 57 বছর। তুলুনি সাম্রাজ্য তারা ফিলিস্তিন শাসন করে 57 বছর। 57 বছর শাসন করার পর 321 হিজরিতে মোহাম্মদ ইবনে তুগস ইখশিদি, পুরা নাম মোহাম্মদ ইবনে তুগস, তয়রসুকার গ বর্গীয় জ, তুগস ইখশিদি, রশ্মি খ তালব্যস দীর্ঘিকার, দয় দীর্ঘিকার, কি রে? ইখশিদি। হ্যাঁ, তো আহমদ ইবনে তুলুন 264 হিজরিতে ফিলিস্তিন দখল করার পর তুলুনি সাম্রাজ্যের শাসন চলে 57 বছর। 321 হিজরিতে মোহাম্মদ ইবনে তুগস ইখশিদি তিনি তুলুনি সাম্রাজ্যের পতন ঘটিয়ে তিনি ফিলিস্তিন শাসন করা শুরু করলেন। এদেরকে বলা হয় ইখশিদি। কি বলা হয় রে? ওদের সাম্রাজ্যের নাম ইখশিদি। এই ইখশিদি যারা, তারা ফিলিস্তিন শাসন করছে 38 বছর। কয় বছর? তুলুনি সাম্রাজ্য 57 বছর আর ইখশিদিরা 38 বছর। তবে মনে রাখতে হবে, তুলুনি সাম্রাজ্যকে বলা হয় উন্নতির যুগ। কিসের যুগ? মানে ভালোই উন্নতি করছে। পাশাপাশি ইখশিদি সাম্রাজ্য, তাদেরকেও বলা হয় ভালো যুগ। তাহলে দুইটা বাংলা বলছি আমি, একটা হলো উন্নতির যুগ আর একটা ভালো যুগ। মানে উন্নতির চেয়ে একটু কম আর কি। ইখশিদি ওরা ভালো, আর তুলুনিকে বলতেছি আমরা উন্নতির যুগ, আর ইখশিদি ভালো যুগ। এদেরকে শুধু ভালো বইলে আমি কেন হচ্ছি? ইখশিদি যারা, তারা বাইতুল মুকাদ্দাসকে এতটা গুরুত্ব দিত,
তাদের কোনো শাসক মারা গেলে এই শাসকের জানাজা দিত বাইতুল মুকাদ্দাসে নিয়ে, এত গুরুত্ব দিত। এটা একটা ভালো দিক। তাহলে শুধু ভালো বললাম, উন্নতি বলি নাই কেন? তারা দাওয়াতি কাজে প্রচুর দুর্বলতা দেখা দিছে, তাদের দাওয়াতি কাজ। আর কোনো জাতি যখন দাওয়াতি কাজে দুর্বলতা দেখা দিবে, সেই জাতি নিজেদের পতন ডেকে আনবে। সেই জাতি কি ডেকে আনবে? পতন। যেমন এখানে জুমলায় মতারাজ হিসাবে একটা বিষয় মনে রাখতে পারেন, খেলাফত প্রতিষ্ঠিত করার শর্ত দুইটা, পদ্ধতি দুইটা। কি বলছি? শর্ত দুইটা, পদ্ধতি দুইটা, আলাদা কিন্তু। শর্ত দুইটা, পদ্ধতি দুইটা। শর্ত দুইটা হলো ঈমান, নেক আমল। পদ্ধতি দুইটা হলো দাওয়াত, জিহাদ। পদ্ধতি দুইটা কি? দাওয়াত, জিহাদ। খেলাফত প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করবেন দুই শর্তে। এটা পাবেন কোথায়? সূরা নূরের 55 নম্বর আয়াতে আছে। হ্যাঁ, এতটুকু মনে রাখলে হবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমাদের মধ্যে যারা ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে আল্লাহ খলিফা বানাবেন। তাহলে শর্ত ঈমান, নেক আমল। ঈমান আর নেক আমল যারা আনবে তাদেরকে আল্লাহ তিনটা ওয়াদা করছে। দেখেন এই আয়াত, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাদেরকে শাসক বানাবেন, খলিফা বানাবেন, যেমন অতীতে আল্লাহ খলিফা বানাইছেন। 2 নাম্বার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠা করে দিবেন, যেই দিন আল্লাহ মুমিনদের জন্য মনোনীত করেছেন। এটা কি? ইসলাম। এখান থেকে বোঝা যায় দিন কায়েম। আমরা যারা বলি দিন কায়েমেরও শর্ত ঈমান, নেক আমল। দিন কায়েমের শর্ত কি? কিন্তু আপনি যদি বলেন যে আগে হুকুমত পরে এবাদত, সঠিক হবে না। এবাদত ঠিক রেখে হুকুমত, এবাদত ঠিক রেখে কি? এইখানে ওলামায়ে কেরামের সাথে একটা শ্রেণীর আপনার দ্বন্দ্ব আছে। হ্যাঁ, যে এক শ্রেণী বলে হুকুমত আগে। তো যদি বলেন হুকুমত আগে, তাহলে 13 বছরের মক্কি জীবন কোথায় রাখবেন? তখন তো কোনো হুকুমতই নেই। হ্যাঁ, 13 বছরের মক্কি জীবন, তখন তো কোনো হুকুমতই নেই, শুধু মায়ের খেস, সবুর দ্বারা প্রতিহত করছে। 13 বছরে অস্ত্রের মাধ্যমে মোকাবেলা করা আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না মক্কি জীবনে। 13 বছর অস্ত্রের হুকুম কখন আসছে রে? 13 বছর পর। সূরা হজের 39 নম্বর আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই 13 বছর পর সশস্ত্র আপনার তরবারির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে প্রতিহত করার হুকুম আসছে। তাহলে 13 বছর প্রতিহত করছে শুধু সবুর দিয়ে। আর 13 বছর পর আল্লাহ হুকুম দিছে, হ্যাঁ এখন জিহাদ। সেটা কি? সশস্ত্র জিহাদ। এর আগে ছিল সবরের জিহাদ, এরপরে হলো সশস্ত্র জিহাদ। সেটা আবার কোন দিকে চলে যাচ্ছে, অন্য বিষয়। তো বলছিলাম যে ঈমান, নেক আমল। 1 নাম্বার আল্লাহ খলিফা বানাবে। 2 নাম্বার আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাদেরকে তাদের যে ভয়, ভয়ের পরে নিরাপত্তা দিয়ে তাদেরকে পরিবর্তন করে দিবেন। এটা হলো শর্ত। আর পদ্ধতি দুইটা, দাওয়াত, জিহাদ। দাওয়াত দিতে হবে, জাতিকে বুঝাইতে হবে ইসলামী খেলাফতের কি উপকারিতা, ইসলাম কায়েম হলে মানুষের কি কি লাভ, অন্য অন্য ধর্মের মানুষগুলা কি কি স্বাধীনতা পাবে ইসলাম কায়েম হলে, এগুলো বোঝানো, দাওয়াত দেওয়া। আরেকটা হলো জিহাদ। জিহাদের জন্য ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। কোত্থেকে গেলাম? এটা মাঝখানে। হ্যাঁ, উন্নতির যুগ। আর কিসের যুগ? ভালো যুগ। ইকশিদি যে সে কি করলো? দাওয়াতের দুর্বলতা দেখা দিল ইকশিদিদের। তাহলে ভালো যুগ, কিন্তু উন্নতি বলি নেই। উন্নতি কেন না? ওদের দাওয়াতের দুর্বলতা। তো এখান থেকে আমরা জানলাম যে দাওয়াত ছেড়ে দেওয়া মুসলমান নিজেদের পতন ডেকে আনা। দাওয়াত ছেড়ে দেওয়া যাবে না। এই ইকশিদিরা 38 বছর শাসন করছে। কয় বছর? 38 বছর শাসন করার পর ফিলিস্তিনের ভাগ্যে এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা আসে 359 হিজরিতে। 359 মনে রাখবেন। 359 হিজরিতে যারা আসে ওরাও আব্বাসী, আব্বাসী কিন্তু আসে কারা? ওবায়দি। কি নাম? ওবায়দি শাসন। তো এই শাসনের নাম কি? ওবায়দি শাসন। হ্যাঁ, এখন এই ওবায়দিয়া যারা, তারা আপনার কট্টর শিয়া ছিল। তারা ছিল কি? কট্টর শিয়া। এই জন্য আপনার ফিলিস্তিনের ভাগ্য আকাশে আপনার তাদের
উপরে আপনার এই ভয়ঙ্কর একটা বিষয় চেপে আসলো যে শিয়ারা শাসন ক্ষমতায় আসছে। এখানে এক বাক্যে মনে রাখবেন, শিয়ারা টানা 104 বছর শাসন করছে ফিলিস্তিন। কয় বছর? 4 বছর। এখানে আরেকটু মনে রাখতে পারেন, 359-এ এই ওবাইদিয়া বা শিয়ারা মিশরও দখল করছে, পাশাপাশি ফিলিস্তিনও দখল করছে 359-এ। তো এই যে 359-এ ফিলিস্তিন দখল করলো ওবাইদিয়ারা, এরা 359 থেকে নিয়ে 463 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করছে। তাহলে 159 আর 463 কত হয়? 104 বছর। এই জায়গায় মনে রাখা, এই 104 বছরের মধ্যে 60 বছর শুধু শাসন করছে একজন। 104 বছরের মধ্যে 60 বছর একজন শাসন করছে, তার নাম হলো মুস্তানসির লিদীনিল্লাহ। কি নাম রে? ভাবে ইস্তেফাল থেকে, মুস্তানসির লিদীনিল্লাহ তার নাম। তাহলে 104 বছর যে শিয়ারা শাসন করছে ফিলিস্তিন, এর মধ্যে 60 বছর কয়জনে করছে শাসন? নাম কি? মুস্তানসির লিদীনিল্লাহ। এখানে মনে রাখা, ওবাইদিয়ারা 2 ভাগে বিভক্ত, একটা হলো মুস্তালিয়া আর একটা নিজারিয়া। এটা মনে রাখতে হবে, পরে কাজে লাগবে। ওবাইদিয়া যারা, তারা 2 ভাগে বিভক্ত, একটা হলো মুস্তালিয়া আর একটা নিজারিয়া। নিজারিয়া এই মুস্তানসির লিদীনিল্লাহ যে 60 বছর শাসন করছে ফিলিস্তিন, তার আমল যখন চলতেছে তখন 432 হিজরিতে, কত হিজরিতে? উত্তর আফগানিস্তান এবং পূর্ব ইরাকে নতুন একটা সাম্রাজ্যের সূচনা হয়। মুস্তানসির লিদীনিল্লাহর শাসন আমল যখন চলতেছে ফিলিস্তিনে, তখন উত্তর আফগানিস্তান এবং পূর্ব ইরাকে একটা সাম্রাজ্যের উত্থান ঘটে। এটার নাম ইংরেজিতে বলে সেলজুক, বাংলায় সালজুক সাম্রাজ্য। ইংরেজিতে বলে সেলজুক সাম্রাজ্য। হ্যাঁ, এই সেলজুক সাম্রাজ্য যার মাধ্যমে সূচনা হয়, তার নাম সালজুক ইবনে দুক্কার। কি নাম রে? দুক্কার। হ্যাঁ, সালজুক ইবনে দুক্কার। তার হাত ধরে সালজুক সাম্রাজ্যের উত্থান ঘটে। কোথায় এটা? উত্তর আফগানিস্তান, পূর্ব ইরাকে। সালজুক সাম্রাজ্যের প্রধানদেরকে বলা হতো সুলতান। কি বলা হতো রে? হ্যাঁ, সুলতান বলা হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সালজুক সাম্রাজ্যের একজন সুলতানের নাম আলপ আরসালান। কি নাম? হ্যাঁ, সরায়া পয় ল, আলপ না লয় প, ল প, আলপ আরসালান। হ্যাঁ, সালজুক সুলতান আলপ আরসালানের নির্দেশে 463 হিজরিতে তুর্কি সেনাপতি, নামটা বলবনি, আতশিজ। কি নাম রে? বেড়া, সরায়া ত, দন্তস্বীয় রস্মিকার বর্গীয় জ, আতশিজ। হ্যাঁ, আতশিজ। তার আরেকটা নাম আছে, ঐতিহাসিকগণ লিখেছেন, তার আরেকটা নাম হলো ইতজিস। কি? একটা হলো আতশিজ, আর যারা বলছে ওর আরেকটা নাম, ওরা বলছে ইতজিস। না না, ইতশিজ না, ইতজিস। আতশিজ আর এটা ইতজিস। এটা হলো স আগে আর এটা জ আগে। আজ এরা মনে থাকবো নাকি জানে। তো সুলতান আলপ আরসালান, তার নির্দেশে তুর্কি সেনাপতি আতশিজ 463 হিজরিতে ওবাইদিয়াদের থেকে ফিলিস্তিন উদ্ধার করে। ওই যে ওবাইদিয়া মানে শিয়া যারা, তাদের থেকে ফিলিস্তিন উদ্ধার করে, মানে 104 বছর পর। উত্তর আফগানিস্তান আর পূর্ব ইরাকে যে সাম্রাজ্যটা, ওখান থেকে আলপ আরসালান সুলতান তুর্কি সেনাপতি আতশিজকে পাঠাইছে ফিলিস্তিনে। যাও তো, সেখানে নাকি এমন মানুষদের হাতে ফিলিস্তিন যাদের আকিদা অশুদ্ধ আকিদা, তাদের থেকে ফিলিস্তিন উদ্ধার করো। এই আতশিজ আইসা 463 হিজরিতে ফিলিস্তিন উদ্ধার করে।
আতশিস ফিলিস্তিন উদ্ধার করার পর কি ঘটনা ঘটছে, উনি নিজেই ঘোষণা দিল আমি আর সেলজুক সাম্রাজ্যের সাথে নাই। ওই যে সেলজুক সেনাপতি আপনার আলপ আরসালান সুলতান পাঠাইলো না, তো উনি ঘোষণা দিলেন যে আমি সেলজুকের অধীনে নাই, আমি নিজে এখন শাসক। উনি ফিলিস্তিনে শাসক হয়ে গেলেন। নাম কি? আতশিস। 463 থেকে 471 পর্যন্ত তিনি শাসক ছিলেন। তার দায়িত্বে ছিল ফিলিস্তিন। কার? আতশিসের। এই বিষয়টা আবার মেনে নিতে পারে নাই আলপ আরসালানের ছেলে, ওই যে সুলতানের ছেলে, তার নাম তুতুস। নাম তুতুস, তয়রসুগার তালব্যস তুতুস। হ্যাঁ, আলপ আরসালানের ছেলে তুতুস এটা মেনে নিতে পারে নাই। তিনি ফিলিস্তিন এসে আতশিসের বিরুদ্ধে লড়াই করে আতশিসকে পরাজিত করে। কে? তুতুস। আতশিসকে পরাজিত করার পর ওই তুতুস তার নিযুক্ত এক ব্যক্তিকে ফিলিস্তিনের গভর্নর বানায় দেয়, তার নাম আরতুক। আরতুক, আর তয়রসুগার ক, আরতুক, তাকে গভর্নর বানায় দিস। তুতুস তো হারাইয়া দিল আতশিসকে। হারানোর পর তার ব্যক্তিগত এক ব্যক্তি, তার নাম আরতুক, এই আরতুককে গভর্নর বানায় দিছে ফিলিস্তিনের। তার মানে ফিলিস্তিন সেলজুকদের অধীনে চলবে। তো তাদের পক্ষ থেকে গভর্নরকে আরতুক। তবে আরতুক ভালো মানুষ ছিলেন, এটা মনে রাখবেন। আরতুক ভালো মানুষ ছিলেন। তিনি ফিলিস্তিন দায়িত্ব পালন করলেন 18 বছর। কয় বছর? 471 থেকে 489। কত হয়? 18 বছর। 471 থেকে 489, এই 18 বছর। এখন দেখেন, আপনাদেরকে বলছিলাম উবাইদিয়ারা দুই ভাগে বিভক্ত, একটা মুস্তালিয়া আর একটা কি? এই মুস্তালিয়ারা 489-তে আবার ফিলিস্তিন দখল করছে। হ্যাঁ, মুস্তালিয়া আমি একটু আগে বলছিলাম, কিন্তু এই মুস্তালিয়া অর্থাৎ শিয়ারা 489-তে আবার ফিলিস্তিন দখল করছে। তারা 489 থেকে 492, 3 বছর ফিলিস্তিন আবার শাসন করছে। কারা? শিয়ারা। ইতিমধ্যে 490 হিজরিতে ফ্রান্স থেকে 5টি বাহিনী মুসলিম সাম্রাজ্যগুলা ধ্বংস করার জন্য রওনা করছে। ইউরোপিয়নরা একত্রিত হয়ে 5টি বাহিনীকে মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য 5টি বাহিনী পাঠায়। কয়টি? কোন জায়গা থেকে? ফ্রান্স থেকে। তাদেরকে বলা হয় ক্রুসেডার। কি বলা হয়? মানে ধর্মযোদ্ধা। এরা খালি ধর্ম নিয়ে, এদের কথা হলো আমরাই সঠিক আর সব ভুল। এরা ধর্মযুদ্ধ করবে, ক্রুসেডার। 490-তে ক্রুসেডাররা রওনা করে। একটা জায়গা আছে নাম কনস্টান্টিনোপল। কি নাম? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা লেখা আছে আল কিরাআতুর রাশেদা। ওটার মধ্যে এই ইতিহাসগুলো ফাটাফাটি করে আনছে, আরবিতে আনছে উনি। কনস্টান্টিনোপল এক মুসলমান বিজয় করছে কিভাবে, এটা পড়বেন, দেখবেন ফাটাফাটি ইতিহাস। ওই চর্বির উপর দিয়ে জাহাজ চালায় দিস। কিসের উপর দিয়ে রে? চর্বির উপর দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, ওটা আমরা আলোচনায় না যাই। তো এখন কনস্টান্টিনোপলের উপর উদ্দেশ্যে বের হয়েছে কে? 5টা বাহিনী। তাদের টার্গেট, এক এক এলাকায় তারা যাবে আর তাদের রাজ্য তারা আপনার নতুন করে পাকাপোক্ত করবে। প্রত্যেকটা রাজ্যের নাম হবে ক্রুসেড সাম্রাজ্য। প্রত্যেকটা রাজ্যের নাম দিবে তারা ক্রুসেড রাজ্য। তো বিভিন্ন মুসলিম এলাকাগুলো যায়, হঠাৎ দিয়ে আক্রমণ করে, আপনার প্রস্তুত ছাড়াই, অনেকে পেরে উঠতে পারে না। এইভাবে তারা বিভিন্ন এলাকা দখল করে অনেকগুলা ক্রুসেড সাম্রাজ্য তারা প্রতিষ্ঠিত করে ফেলে। কারা? ক্রুসেডাররা। 490-তে বের হলো ফ্রান্স থেকে। বের হয়ে যাইতে বিভিন্ন এলাকা দখল করতে 492 হিজরি। কত হিজরি? 492 হিজরিতে তারা ফিলিস্তিন প্রবেশ করে। কত হিজরিতে? 492 হিজরিতে ফিলিস্তিন প্রবেশ করে। আর ইংরেজি মনে রাখতে চাইলে সুন্দরভাবে মনে রাখতে পারেন, 1099 খ্রিস্টাব্দের জুন মাসে, 1099 খ্রিস্টাব্দের জুন মাসে ক্রুসেডাররা কোথায় প্রবেশ করে? ফিলিস্তিন, মানে আল কুদস শহরে প্রবেশ করে। আল কুদস। এখানে একটা কথা মনে রাখা দরকার আপনাদের। আল কুদস শহরে প্রবেশ করার পর ক্রুসেডাররা টানা 5 সপ্তাহ আগুনের গোলা বারুদ ফেলাইছে কুদস শহরের উপর দখল করার জন্য। 5 সপ্তাহ পর
তারা ঘোড়ায় চড়ে আল-কুদ শহরে প্রবেশ করে। আর মানে ক্রুসেডারদের দখলে চলে গেল আল-কুদ শহর। আল-কুদস যাওয়া মানে ফিলিস্তিন চলে যাওয়া, কারণ ফিলিস্তিনের প্রাণ হলো আল-কুদ শহর, যেটা আপনার বর্তমানে ইসরায়েলিদের এটাই প্রধান টার্গেট, আল-কুদস। এই গাজা মাজাইয়া করে না, এদের মূল টার্গেট কিন্তু আল-কুদস। কারণ আল-কুদসের উপরে ওরা হয়তো ওদের কোনো এখানে আপনার কোনো বুদ্ধিমত্তার পরিচয় দিয়া তারা আল-কুদসের উপরে এখন আক্রমণ চালান। আল-কুদসে আক্রমণ চালাইলে পৃথিবীর অসংখ্য মুসলমান হয়তো জিহাদের জন্য সেখানে রওনা করবে, এই জন্য হয়তো আল-কুদসের উপর আক্রমণ চালায় না। এখন আল-কুদস শহরে প্রবেশ করলো কারা? ক্রুসেডাররা ঘোড়ায় চড়ে প্রবেশ করলো, করার পর 70,000 মুসলমানকে জবাই করে হত্যা করলো। কয় হাজার মুসলমান? 70,000 মুসলমান জবাই করে তারা হত্যা করলো। এখানে মনে রাখা উচিত, ফিলিস্তিনের একটা শহর আছে নাম আসকালান, ইবনে হাজার আসকালান। এই আসকালান তখনও পর্যন্ত ক্রুসেডাররা দখল করতে পারে নাই। আসকালান তখনও শিয়াদের দখলে। তাদের দখলে রে শিয়াদের দখলে আসকালান, এটা মনে রেখেন। এই আসকালানটা শিয়াদের দখলে। আল-কুদস ক্রুসেডাররা দখল করতে পারলেও আসকালান তখনও দখল করতে পারে নাই। তো ক্রুসেডাররা তো মুসলিম রাজ্যে, মুসলিম সাম্রাজ্যে তাদের সাম্রাজ্য গড়ে তুললো, মুসলিম ভূখণ্ডে তাদের সাম্রাজ্য গড়ে তুললো। তখন মুসলিম ভূখণ্ডের আপনার আলাদা নিয়মকানুন ছিল, যে একজন খলিফা তার অধীনে চলবে আপনার মাইলের পর মাইল এলাকা। এখন না প্রাচীরের বাধা হয়ে গেছে, কত বাধা, এই বাধা সেই বাধা, এগুলা বিভিন্ন কারণে হয়েছে আপনার। এই বাদ ওই বাদ, এই কৃষি ওই কৃষি, জাতীয়তাবাদ, বিভিন্নবাদ, অমকবাদ ইত্যাদির বেড়া গলে পড়ে গেছে এখন। হ্যাঁ, কোথায় ছিলাম? আচ্ছা, আসকালান ছিল কাদের নিয়ন্ত্রণে? হ্যাঁ। তো ক্রুসেডাররা প্রবেশ করলো 492-তে। ইতিমধ্যে 507 হিজরিতে মুসলমানদের সাথে ক্রুসেডারদের একটা লড়াই হয়। তবে ক্রুসেডারদের সাথে যে লড়াইটা হয়েছে এটা ফিলিস্তিনে না, কারণ ক্রুসেডাররা তো শুধু ফিলিস্তিনে না, এখন তো পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায়। তো 507 হিজরিতে ক্রুসেডারদের সাথে এক এলাকায় মুসলমানদের লড়াই হয়। সেই লড়াইয়ে অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। মুসলমান মুজাহিদদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল নূর উদ্দিন জেনকি রহমতুল্লাহ, ইমাম উদ্দিন জেনকি। কি নাম? ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাইহি। বয়স ছিল 24। 507 হিজরিতে ক্রুসেডাররা যার সাথে পরাজয় বরণ করলো, সেই মুসলিম বাহিনীর একজন মুজাহিদের নাম ইমাম উদ্দিন জেনকি। তার বয়স তখন 24। এতিম অবস্থায় বড় হয়েছে তিনি। ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই অসাধারণ বীরত্বের মাধ্যমে মুসলিম ভূখণ্ডগুলো আবার একত্রিত করতে লাগলেন চুবিসারে। মুসলমানদেরকে উনি মোটামুটি একত্রিত করে 530 হিজরিতে উনি ক্রুসেডারদের বিরুদ্ধে একের পরে এক লড়াই করা শুরু করলেন। 530 হিজরিতে 530 হিজরিতে তিনি একের পরে এক ক্রুসেড সাম্রাজ্যের পতন ঘটিয়ে একের পরে এক এলাকা বিজয় করতে লাগলেন। আল্লাহ তাআলা অনেকগুলা ক্রুসেড সাম্রাজ্য ইমাম উদ্দিন জেনকির হাতে পরাজিত করে দেয়, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করে। ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই 541 হিজরিতে আততায়ীদের হাতে শহীদ হয়। আততায়ী মানে জানা নাই কাদের হাতে হঠাৎ শহীদ হয় তিনি। কত হিজরিতে? 541। ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই দুইজন সন্তান ছিল, একজনের নাম নুরুদ্দিন আর একজনের নাম সাইফুদ্দিন। ওনার 4 ছেলে। কয় ছেলে? এর মধ্যে বিখ্যাত 2 ছেলে, একজনের নাম নুরুদ্দিন আর একজনের নাম সাইফুদ্দিন। হ্যাঁ, এই 2 ভাই বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তারা খুব মেহনত করতে লাগলেন। 541 থেকে 545 হিজরি পর্যন্ত এই নুরুদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই একের পরে এক ক্রুসেড সাম্রাজ্যগুলার পতন ঘটিয়ে সবগুলো আবার মুসলমানদের দখলে নিয়ে আসতে লাগলেন। কত? 541 থেকে 545। এবার একটু বুঝেন কথাটা।
548 হিজরিতে ফিলিস্তিনের আসকালান শহর, যেটা বলছিলাম না শিয়াদের দখলে, এই 48 হিজরিতে ক্রুসেডাররা আসকালান শহরটা দখলে নিয়ে নিস। 548, হ্যাঁ। আলকুস তো আগেই দখলে নিছে। আলকুদস এখনও কাদের দখলে? ক্রুসেডারদের দখলে। তো তারা বাকি ছিল শুধু আসকালান বিখ্যাত শহর। এই আসকালান তারা দখলে নিল 548 হিজরিতে। কারা? ক্রুসেডাররা দখলে নেওয়ার পর তখন শিয়ারা সাহায্য চাইল কার কাছে? ওই নূর উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাইহির কাছে, যারা আপনারা চিনেন নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বলে, হ্যাঁ আর কি। ওনার কাছে কি লিখলেন? চিঠি লিখলেন, সাহায্য চাইলেন যে আমাদের সাহায্যের প্রয়োজন। নূর উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, তারা যদিও শিয়া, তারা যদিও কি, কিন্তু তাদের বিরুদ্ধে যারা, তারা তো ক্রুসেডার, তারা হলো বেঈমান, তাদেরকে আমার সাহায্য করা প্রয়োজন। সাহায্য করার জন্য তার সামনে বাধা ছিল তখন দামেস্ক আর মিশর। কি ছিল বাধা? ইতিমধ্যে তিনি দামেস্ক আপনার বিজয় করলেন। দামেস্ক যে বাধা ছিল ওই বাধা দূর করলেন, রয়ে গেল মিশর। দেখে আপনারা বলতে পারেন কিনা মিশর কাদের দখলে? শিয়াদের। শিয়ারা 463, 359, দেখেন ইতিহাস দেখেন, 359 হিজরিতে মিশর দখল করছিল শিয়ারা, হ্যাঁ 359 না, একই সাথে ফিলিস্তিন দখল করছে। এই 359 হিজরি থেকে নিয়ে এই যে এই পর্যন্ত এখনো ওদের দখলে আছে মিশর। তাহলে এখন কি বুঝলাম আমরা? ওই যে নুরুদ্দিন, যিনি ফিলিস্তিনের আসকালান শহর যারা ক্রুসেডাররা দখল করছে, এই ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঝে বাধা হলো মিশর। এখন মিশরটা ওনার বাধা দূর করতে হবে। এই বাধা দূর করার জন্য আল্লাহ তাআলা বিষয়টা সহজ করে দিলেন। মিশরের শিয়া শাসক তখন, যে তার নাম আল আজিদ বিল্লাহ, কি নাম রে? হ্যাঁ, আল আজিদ। এই আল আজিদ বিল্লাহ স্বার্থ হাসিল করার জন্য, জনপ্রিয়তা ধরে রাখার জন্য 27-28 বছরের এক সাহসী যুবক তাকে মিশরের প্রধানমন্ত্রী বানায়া দেয়। কত বছরের যুবক? তার জনপ্রিয়তা ধরার জন্য সে আরেকজনকে বানাই দিছে প্রধানমন্ত্রী মিশরের। সেই প্রধানমন্ত্রীর নাম ইতিহাস খ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। কি নাম রে? আইয়ুবী রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, আপনাদের মনে হচ্ছে যে আই রে এই নামগুলো এমনি তাহলে আহে, হ্যাঁ এরকম। হ্যাঁ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, 27-28 বছর বয়স তখন তার। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই আল আজিদ বিল্লাহ যে শিয়া, ওর মানসিকতা বুঝতে পারছে। তিনি কি করলেন? ওদেরকে আস্তে আস্তে শোচনীয়ভাবে তাদেরকে বিভিন্নভাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই শায়েস্তা করতে লাগলেন। কাদেরকে? শিয়াদেরকে। ওদের মনোবাসনা বুঝতে পারছে তিনি তাদের মনোবাসনা বুঝতে পেরে এই শিয়াদেরকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই 567 হিজরিতে শিয়াদের হাত থেকে মিশরকে তিনি উদ্ধার করেন। কত হিজরি? এবার 359 থেকে 567 কত বছর হয় দেখেন, ভুলে গেছেন। 359-এ দখলে আসলো, তাহলে 459-এ 100 বছর হয়। 559-এ হয় কত বছর? 200 বছর। 559-এ কত বছর হয়? 200 বছর। 3 তে 2 বাদ দেন, 198 বছর। এই তো 359 থেকে 567 কত হয়? 198। এই 198 বছর শিয়ারা একদম এক চেটিয়া মিশর দখল করে রাখছে। তো এদিক দিয়ে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই শিয়াদের থেকে মিশরকে উদ্ধার করলেন। বিষয়টা সহজ হয়ে গেল কার জন্য? নূর উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের জন্য। তখন তিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইয়ের সহযোগিতা চাইলেন যে আমি মিশর দিয়ে ফিলিস্তিনে যেতে চাই। ইতিমধ্যে 559 হিজরিতে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন। 559। তখন মুসলমানদের অধিনায়ক, একদম সর্বসম্মতিক্রমে মুসলমানদের সেনাপতি যিনি হলেন, তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। হাল ধরলেন, জিহাদের হাল ধরলেন যিনি, আমিরুল মুজাহিদিন হলেন যিনি, তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। তাহলে তার আগে যিনি ছিলেন মুসলমানদের মুজাহিদদের লিডার, তার নাম নূর উদ্দিন, আর উনি ইন্তেকাল করার পর হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এবার প্ল্যান করতে লাগলেন কিভাবে ফিলিস্তিন ঢুকো। মিশর থেকে ফিলিস্তিন ঢুকো একদম সহজ,
কিন্তু ওনার প্ল্যান হলো যে শুধু ঢুকলেই তো হবে না, ও কারণ ক্রুসেডাররা ইতিমধ্যে আপনার ফিলিস্তিন পুরাপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিস, তো এইভাবে তো সহজ না ঢুকা। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এই ছোট ছোট যে অঞ্চলগুলা, এইগুলা একের পর এক উনি বিজয় করতে লাগলেন। বিজয় করতে করতে 583 হিজরিতে হিত্তিন নামক একটা এলাকা আছে, এই এলাকায় একটা বড় যুদ্ধ হয়। নাম কি? হিত্তিন। হিত্তিন, হ্যাঁ, হিত্তিনের যুদ্ধ। এটা একটা পরিচিত হিত্তিন, দেখবেন আপনারা, এটা পাবেন পড়াশোনা করলে, এটা হিত্তিনের যুদ্ধ সম্পর্কে জানার কথা।